এরকম ফাঁকা রোড পেয়ে সবাই টানাটানি করে, এটাই হচ্ছে প্রবলেম। যদিও টানাটানি করার মতো রোড, এটার স্পিড লিমিট আর একটু বাড়িয়ে দেওয়া উচিত। এই দিন বাইক পারচেস করেছিলাম, আমার অ্যাকচুয়ালি সেই দিনই নাম্বার হয়ে গিয়েছিল পূর্বাচল বিআরটিএ থেকে, এবং আমার 1 মাস 10 দিন মতো লেগেছিল নাম্বার প্লেট পেতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি এখন আছি 300 ফিটের দিকে, মানে এটা এই পাশে হচ্ছে খিলক্ষেতের এরিয়াতেই আছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে পূর্বাচল বিআরটিএতে। আমার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ছিল সেটার অলমোস্ট ভ্যালিডিটি শেষের দিকে, তো এটা আসলে এক্সটেন্ড করতে হবে অথবা স্মার্ট কার্ড এসেছে কিনা এটা চেক করার জন্য যাচ্ছি। তো চলুন সামনের দিকে এগোতে থাকি। আচ্ছা, পূর্বাচল বিআরটিএ যেটা, এটা আই থিঙ্ক সার্কেল 4। তো সার্কেল 4টা হচ্ছে একদম ঠিক নীলা মার্কেটের অপোজিটে হচ্ছে। এই দিন বাইক পারচেস করেছিলাম, আমার অ্যাকচুয়ালি সেই দিনই নাম্বার হয়ে গিয়েছিল পূর্বাচল বিআরটিএ থেকে, এবং আমার 1 মাস 10 দিন মতো লেগেছিল নাম্বার প্লেট পেতে। তো এখন অলমোস্ট তো 3 মাস হয়ে গেছে বাইক কেনা। তো এখন পর্যন্ত আমি স্মার্ট কার্ডটা পাইনি। তো আমি শুনেছি যে স্মার্ট কার্ড পেতে নাকি একটু টাইম লাগে। তো লেটস সি কী অবস্থা হয়েছে কিনা। যদিও আমি যখন নাম্বার প্লেট পাই তখন আমি একবার খবর নিয়েছিলাম যে কী অবস্থা ভাই, কতদিন লাগবে, কোনো কিছু জানেন কিনা। তখন বলছিল যে এখনও হয়তো 2 মাস মতো লাগতে পারে, 2-3 মাস। তো দেখা যাক আজকে কি অবস্থা। যদি আসলে না আসে দেন ইটস নট এ বিগ ডিল, বাট নিড টু এক্সটেন্ড মাই পেপার্স, আদারওয়াইজ পুলিশ আমাকে কেস দিয়ে দেবে, যেটা হচ্ছে মেন প্রবলেম। তো চলুন এগোতে থাকি ধীরে ধীরে। আর 300 ফিটে আসলে না আমার মনটা কেমন জানি ভালো হয়ে যায়। রাস্তা ফাঁকা থাকে এবং রাস্তা এত সুন্দর 300 ফিটের, মানে মনে হয় যে একটানা কন্টিনিউয়াসলি ড্রাইভ করে যাই। এখানে আসলে এমন কোনো কিছু মনে হয় না। মানে অনেক সময় দেখা যায় না, আমি ড্রাইভ করতে করতে অনেক সময় হাত এমন করে আমার অ্যাকচুয়ালি হাত ব্যথা হয়ে যায়। যদি কোনো ট্রাফিক জ্যাম বেশি থাকে বা রাস্তায় ভাঙাচোরা থাকে তাহলে হাত আসলে ব্যথা করে। তো 300 ফিটে আসলে এই প্রবলেমটা হয় না। 300 ফিটে অনেক ইজিলি ড্রাইভ করা যায়। এরকম ফাঁকা রোড পেয়ে সবাই টানাটানি করে, এটাই হচ্ছে প্রবলেম। যদিও টানাটানি করার মতো রোড, এটার স্পিড লিমিট আর একটু বাড়িয়ে দেওয়া উচিত। আর যদিও আমার প্রয়োজন নেই, তারপরে সবার কথা চিন্তা করে বললাম। মানে আমি জোরে চালাতে পছন্দ করি না, মানে এই না যে অন্য কেউ পছন্দ করে না। আচ্ছা, গতকালকে রক্ত দেওয়ার পরে বাসাতে যে একটা ঘুম দিয়েছিলাম, বিকেল পর্যন্ত তো শরীরটা ভালোই ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ লাগতে শুরু করে। মনে হচ্ছে যে আমি চোখে কম দেখছি। তারপরে আমার হাতের এই আঙ্গুলের মাথাগুলো আসলে কেমন জানি ঝিনঝিন করতেছিল এমন মনে হচ্ছে। তো এইটা আসলে রক্ত দেওয়ার জন্যই হয়েছে। তো প্রচুর পরিমাণে পানি খেয়েছি। আর দেখা যাক এখন আজকে ঘুম থেকে ওঠার পরে, মানে সকালবেলায় একটু শরীরটা ভালো লাগছে। আমি প্ল্যান করেছিলাম ঘুম থেকে আরও আগে উঠবো, 10টার দিকে বা 9:30টার দিকে, কিন্তু অ্যালার্ম দেওয়ার পরও আসলে কাজ হয় নাই। আচ্ছা, এই দিক দিয়ে খিলক্ষেতে ঢুকে আমি অনেক সময়, কিন্তু এই সাইড দিয়ে। তো 9:30 বা 10টার দিকে অ্যালার্মে কাজ হয় নাই, ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠছি হচ্ছে 11টার দিকে, আর এখন বাজে ঘড়ি কাটা 11:43। আশা করছি খুব একটা বেশি সময় লাগবে না বিআরটিএর কাজ কমপ্লিট করতে। জাস্ট যাব, যদি না হয় বলবো যে একটা সিল দিয়ে দেন যেন আমি আরও কিছু মাস বাইক চালাতে পারি এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে। তারপরে নিয়ে বাসায় ব্যাক করব। আচ্ছা, আমি অলমোস্ট চলে এসেছি বিআরটিএর দিকে। জাস্ট এই ব্রিজটা পার করে লেফটে ইউটার্ন নিলেই হচ্ছে পূর্বাচল বিআরটিএ। এটা সার্কেল 4। বিআরটিএ নিয়ে আসলে অনেকের অনেক ধরনের অভিযোগ আছে। লাইক তারা ঠিকমতো নাম্বার, যেটা বাইক রেজিস্ট্রেশন করার পরে, মানে বাইক পারচেসের পরে নাম্বার পায় না, তারপরে নাম্বার প্লেট পায় না, তারপর স্মার্ট কার্ড পায় না। তো ঢাকাতে আসলে কাজগুলো মেবি একটু স্মুথলি হয়, মানে এত বেশি টাইম লাগে না। ঢাকার বাইরে যত বেশি কমপ্লেন। সামনে লেফটে যাব বিআরটিএর জন্য। অলমোস্ট চলে এসেছি। এখানে বিল্ডিংটা দেখা যায়, ওই যে ওই বিল্ডিংটা হচ্ছে বিআরটিআই।
এত সিএনজি কেন এদিকে? কোনো রেজিস্ট্রেশন বা কোনো কিছুর জন্য হয়তো। আচ্ছা, আমার হয়তো তেমন একটা সিরিয়ালে দাঁড়ানো লাগবে না। এখন দেখা যাক কী অবস্থা হয়। না, এখানে দাঁড়ানো যাবে না, চলো আগেই। A few moments later. আচ্ছা, কাজ কমপ্লিট। অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দিল, তো নেক্সট 5 মাস আর কি আরও এক্সটেন্ড করে দিল। এবং কার্ড এখনও আসে নাই, টাইম লাগবে, বললো যে কার্ডে নাকি সংকট আছে। তো কোনো ব্যাপার না, এক্সটেন্ড করে দিলেই হলো। আর পুলিশ মামা আমার সাথে কোনো ঝামেলা না করলেই চললো। সো ইটস নট এ বিগ ডিল। চলুন বাসা থেকে এগোনো যাক। বাসাতে যে বেশ কিছু কাজ আছে, ভিডিও এডিটিং এবং তাছাড়া আরও বেশ কিছু কাজ আছে। চলো এটা বিআরটিএ বিল্ডিং। এদিকে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে, মানে মোটামুটি এই জায়গাটাও বাড়িঘর হওয়া শুরু করেছে। বেশ কিছু বাড়িঘর হয়েও গেছে, এমন না যে হয়নি। আচ্ছা, বিআরটিএ নিয়ে আমার খুব একটা অভিযোগ নেই, কারণটা হচ্ছে সবাই জানি টাইম লাগবে। সো ঠিক আছে, টাইম লাগবে, অস্থির হয়ে তো কোনো লাভ নেই, তাই না? যেমনটা বললো যে কার্ড সংকট আছে, এই জন্য স্মার্ট কার্ডটা দিতে একটু টাইম লাগবে। তো ওকে ফাইন, ততদিন পর্যন্ত না হয় কাগজ নিয়েই বেরোবো, কাগজ নিয়েই ঘুরবো, কোনো প্রবলেম নেই। বাজে দুপুর 12টা 6। মোটামুটি গরম লাগছে, কিন্তু চা খেতে ইচ্ছে করছে। চলুন খিলক্ষেতের মধ্যে ঢুকি আগে, তারপর এক কাপ চা খাওয়ার দরকার। সুন্দর না? মানে ফুল ভিউটা দেখা যাচ্ছে রোডের, যে 14 লেনের রাস্তা। আচ্ছা, এটা 14 লেন না কত লেন আমাকে একজন ক্লিয়ার করবেন তো? 1 2 3 4, আর পাশের হচ্ছে 1 2 3, তার মানে 7টা, এইদিকে 7টা ওইদিকে 7টা, 7 7 14। আমার হিসেবে তো 14 লেনই হওয়া উচিত। এখন অ্যাকচুয়ালি জানি না কত। আচ্ছা, বাইকের সেকেন্ড সার্ভিসিংয়ের টাইম হয়ে যাচ্ছে, তো সেকেন্ড সার্ভিসিং হয়তো 4-5 দিন পরে করব, প্ল্যান করেছি। আর বাইকটাও আসলে ওয়াশ করা লাগবে, তো সেকেন্ড সার্ভিসিংয়ের জন্য আসলে বাইকটা ওয়াশ করছি না, কারণ সার্ভিসিং টাইম একটা ফ্রি ওয়াশ দেয়, এই জন্য আর 8-10 দিন আগে ওয়াশ করে কোনো প্রয়োজন নেই, এই জন্য আর কি ওয়েট করছি। তো দেখা যাক সেকেন্ড সার্ভিসিংয়ে বাইকের কী কন্ডিশন ধরা পড়ে এবং কী কী করে, দেখা যাক সেকেন্ড সার্ভিসিংয়ে। আচ্ছা, আমি বাইকটা কিনেছিলাম হোন্ডা লাইফ থেকে, বাড়িধারা। এটা হচ্ছে নতুন বাজারের ঠিক আগেই হোন্ডা লাইফ। মানে আসার টাইম ভিডিওর ফার্স্টে যেমনটা বলেছিলাম যে এই দিক দিয়ে খিলক্ষেতে ঢোকা যায়, তো আমি দেখা যাচ্ছে যে এই দিকে যখন আসি 300 ফিটের দিকে, তখন আসলে এই দিক দিয়ে ঢোকার বেশি ট্রাই করি, পিছনের দিক দিয়ে। মানে আমার জন্য ইজি হয় আর কি। একটা হসপিটাল আছে খিলক্ষেতের, এটা অনেকেই জানে না যারা খিলক্ষেতে থাকে, আশিয়ান মেডিকেল কলেজ। এটা কিন্তু মোটামুটি অনেক বড়। চলুন আপনাদেরকে এক রাউন্ড ঘুরিয়ে আনি।
আশিয়ান মেডিকেল কলেজ থেকে। রোকেয়া বেগম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, আচ্ছা এখানে একটি স্কুলও আছে, এটার মধ্যে জানা ছিল না। এটা মসজিদ, আর সামনের এটা হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা কি বড়, কিন্তু মোটামুটি বড়। এবং যারা খিলগাঁওতে থাকেন তাদের জন্য একটা ইনফরমেশন, যদি বাচ্চাদের টিকা দিতে চান এখানে দিতে পারবেন, তবে আসার আগে একটু এদের কল সেন্টারে কল করে জেনে নেবেন যে কোন দিন আসলে বাচ্চাদের টিকা দেয়। ভাই দুধ চা হবে? দুধ চা কি হবে? সামনের এটা হচ্ছে লেক সিটি। এটা দেখলেই না আমার কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মানে এই জায়গাটুকুতে এখানে যতগুলো বিল্ডিং দেখছেন, আরও পিছনে বেশ কিছু বিল্ডিং আছে, এখানে অলমোস্ট এই জায়গাটুকুতে 35 থেকে 40 হাজার মানুষ থাকে, যেটা মনে হয় আমার গ্রামের বাড়ির চেয়ে অনেক বেশি মানুষ থাকে। পুরো গ্রামে যত মানুষ আছে তার চেয়েও মনে হয় বেশি মানুষ এখানে থাকে, জাস্ট এই কয়টা বিল্ডিংয়ে। মানে এর পিছনে আরও কিছু আছে। তো জায়গাটা খুবই ছোট, কিন্তু তারপরে মানুষ থাকে অনেক বেশি। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এবং সেম টাইম যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি, সেম লাইক, কমেন্টস এবং পেজটিকে লাইক বা ফলো করে আসলে পাশে থাকবেন। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি আগামীকালকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব এবং আপনারা সবাই নিরাপদে চলাচল করুন। থ্যাংক ইউ।